যে ম্যাঙ্গো ট্যাঙ্কের কাউসার সহ আরও 3 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এবং আমরা যেটি বলেছি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে যে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শিক্ষার্থীদের সেই সকল হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সেই কর্মসংস্থানের নিশ্চয়তাও নিশ্চিত করতে পারছে না। জুলাই অভ্যুত্থানে যারা হত্যাকাণ্ড পরিচালনা করেছেন তাদের ধরবার জন্য বা তাদের বিচারিক প্রক্রিয়া শুরু করবার কোনো ধরনের আয়োজন আমরা দেখছি না। এবং উপরন্তু যারা এই অভ্যুত্থানে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছে তাদেরকে নানাভাবে গুপ্ত হত্যা করা হচ্ছে। এবং বিভিন্ন জায়গায় গতকালকে আমরা দেখলাম যে ময়মনসিংহের গৌরীপুরে একজন আন্দোলনরত শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার যে কুমিল্লায় একজন রিক্সা চালক তার রিক্সার প্রথম চাকা একটি মোটর সাইকেলে বেজে গিয়েছিল। আমরা কুমিল্লার যে ছাত্র ইউনিয়নের সহযোদ্ধারা আছেন তাদের কাছ থেকে আমরা বয়ান নিয়েছি যে সেটি কেন হচ্ছে, রিক্সার চাকা মোটর সাইকেলে লেগে গেছে, সেই কারণে মোটর সাইকেল আরোহী যারা আছেন তারা এক পর্যায়ে চোট থাপ্পড় দেন এবং উপরন্তু আঘাতের মাধ্যমে ওই রিক্সা চালককে তারা মেরে ফেলেন। এই যে সারা দেশে এটি অরাজকতা চলছে, একটি মব ট্রায়ালের মাধ্যমে যেমন খুশি তেমন কর্মকাণ্ড পরিচালনা করছে, এই কর্মকাণ্ড দেখার জন্য বা এই ধরনের পরিস্থিতি দেখার জন্য আমরা অভ্যুত্থান করি নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই যে দ্রুত সময়ের মাঝে বাংলাদেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ আপনারা করুন। এবং আরেকটি বিষয়ে মানুষ এবং শিক্ষার্থীরা বিক্ষুব্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতেও আপনারাই বিভিন্ন ইন্টারভিউ নিচ্ছেন যে খাবারের মান হচ্ছে খুবই খারাপ, ডালের পরিস্থিতি খুবই খারাপ, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি যার কারণে হল ক্যান্টিনের মালিকদের সাথে আমাদের প্রতিনিয়তই কথা হয়, তারা কুলিয়ে উঠতে পারছেন না। অর্থাৎ দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করেই দ্রুত সময়ের মাঝে সকল রাজনৈতিক মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক শক্তি মিলে দ্রুত সময়ের মাঝে যেন আমরা একটি সুষ্ঠু অবাধ একটি গণতান্ত্রিক নির্বাচন যেন আমরা করতে পারি এবং সেই নির্বাচনে এসেই সকল ধরনের সংস্কার করবেন, সেটি আমাদের প্রত্যাশা। যশোরে যে ঘটনাটি ঘটেছে আর কি, যে যশোরে যে খুশি তেমন সাজো আর কি, এই যে ব্যাপারটি ঘটছে, এটাকে আসলে আপনারা কোনো হুমকি ধরছেন কিনা বা কোনো ইয়ে ধরছেন কিনা? হুমকি প্রথমত আমরা যেভাবে বলি যে যারাই